ছাড়া, আল্লাহ ছাড়া। এখন ইলাহ মানে কি? ইলাহ মানে শুধু মাবুদ নয়, ইলাহ মানে শুধু উপাস্য নয়। ইলাহ শব্দের অনেকগুলি অর্থ আছে। ইলাহ মানে হলো এক নম্বরে আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, ইলাহ মানে মরণদাতা, ইলাহ মানে রিজিক দাতা, ইলাহ মানে আশ্রয়দাতা, ইলাহ মানে হলো সার্বভৌমত্বের মালিক। এবার আপনি সুন্দর করে মিলান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। যেরকম ঠিক কিনা? আইন দেওয়ার মালিককে। সূর্য কার আইন মানে? চন্দ্র কার আইন মানে? মেঘের পানি কার আইন মানে? সমুদ্রের পানি আল্লাহর আইন মানে। এভাবে সবাই আল্লাহর আইন মানে। সুতরাং এবার যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। আল্লাহ যদি আগামীকাল আপনার দোকানের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেন, একটা কাস্টমারও এনে না দেন, বলেন তো সারাদিনই যে আপনার বিক্রি হচ্ছে না, এটা কার হুকুমে হচ্ছে না? আল্লাহর হুকুমে। আবার আল্লাহ যদি চান আপনার রিজিক বাড়াইয়া দিতে, আপনার দোকানে ক্রেতাদের লাইন ধরাইয়া দিবেন, আপনার 10 দিনের বিক্রি একদিনে আল্লাহ করাইয়া দিবেন। তার মানে রিজিকটা তাকে। এবারে আসেন, আল্লাহ ছাড়া আমার ভালো মন্দের মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ নাই। এটা যদি আমি আপনি মানতে পারি সঠিকভাবে, তাহলে আমি আপনি পূর্ণ ঈমানদার হয়ে যাব। আমার ভাইয়েরা, আল্লাহর জাতের মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরবঙ্গের মানুষ খুব বেশি ভালো জানেন, সালামের জবাব জোরে দিলে কবিরা গুনাহ হয় নাকি? তো 4 জনের জবাব দিলেন, বাকিরা দিলেন না। মনে মনে দিলেও হক আদায় হয়, জোরে দিলে গুনাহ হয় নাকি? আমি আবারও সালাম দিচ্ছি, মোহাব্বতের সাথে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? যারা বললেন না, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من সবাই পড়তে পারেন? আউযু বিল্লাহ পড়তে পারেন? কথা বলেন না, পারেন? আউযু বিল্লাহ পড়লে যতগুলি অক্ষর আছে, প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 নেকি। কত নেকি? তো পড়লে সওয়াব না গুনাহ? সবাই গলা ছেড়ে দিয়ে আমার সাথে আওয়াজ করে পড়েন,
أعوذ بالله من الشيطان الرجيم جري بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি गफ्फार बख्श देता अगर आप इशारा करते मेरा जहाँ ज़िया तूफ़ान से पार होता बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही अल्लाह के जे पाइते चाय আমরা সবাই কারে পাইতে চাই জোরে বলে আল্লাহকে যে পাইতে চায় কবি নজরুল বলছেন হাজরত কি ভালোবেসে আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে বালাগাল উলা বিকামালিহি জোরে কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি বরুঙ্গামারী উপজেলার অন্তর্গত দাউরারকুটি মণ্ডলপাড়া গোরস্থান মোড় নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বাৎসরিক বিশাল নান্দনিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি এলাকার বিশিষ্ট দানবীর বিশিষ্ট ব্যক্তিত্ব মন্ডল অটো রাইস মিলসের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আইনুল হক মন্ডল সাহেব মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাবেদ আলী মন্ডল চেয়ারম্যান ৭ নং আন্দারি ঝাড় ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সরকার সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল আন্দারি ঝাড় ইউনিয়ন শাখা জনাব আইনুল হক অবসরপ্রাপ্ত জেলা ইপি জনাব মোহাম্মদ সাইফুর রহমান প্রধান শিক্ষক পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার আগে অত্যন্ত চমৎকারভাবে কথা বলেছেন বাইতুল মামুর জামে মসজিদ মতিঝিল ঢাকার সম্মানিত খতিব মুহাদ্দিস নূরে হেরা মাদ্রাসা ফরিদপুর এর শাইখুল হাদিস হযরত মাওলানা
হাফেজ জুবায়ের আল ফরিদি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত উলামাই কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মাই কেরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত আসাতিদায়ে কেরাম, অত্র হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত হুফাজুল কুরআন সহ মাহফিল কমিটি, সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, মাহফিল কমিটি এবং মাহফিল বাস্তবায়নে সহযোগী, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী সর্বস্তরের ভাই এবং বোনেরা, সামনে বসা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের এলাকার সম্মানিতা মা এবং বোনেরা, আমরা কালেমাত ও শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই প্রভিন্স, এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। সবে বলুন তো সে মালিকের নাম কি? এটা কিন্তু ইমানি জবাব, এটা ইমানি জবাব। বলেন সবাই, সে মালিকের নাম কি? বলেন, মুখটার গোল করে বলেন আল্লাহ। আল্লাহ। প্রশংসা হবে কার? কষ্ট হবে? শরম লাগবে? খারাপ লাগবে? চিৎকার মেরে একযোগে সবাই আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। এদিকের ভাইরা বলে না, সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা আদায় করলাম কার? কষ্ট হয়েছে? এবার আমরা দরুদুস সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি, জনাবে সাহেবে কাবা ও কাউসাইন, যাকে বলা হয় টিচার্স অব দ্য ইউনিভার্স, যিনি হলেন আমাদের আওয়ার লিডার, আওয়ার কমান্ডার, যিনি অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দল বলেনি কই যায়? মাহফিল থেকে উঠা বসা করবেন না, বেয়াদবি হবে আমার সাথে না, কোরআনের সাথে। চিল্লায় বলেন ঠিক কিনা? মাহফিলের নাম কিন্তু দিয়েছেন আপনারা তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল নয়। ওয়াজ মাহফিল আর তাফসির মাহফিলের পার্থক্য কি আমি একটু পরে বলছি। আমরা বিশ্ব নবীর প্রতি দরুদুস সালাম পেশ করছি, যে গোরস্থানের পাশে বিশাল মাহফিল। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই কবরে যারা শায়িত আছে, তুমি প্রত্যেকের কবরে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকুন সওয়াব তোমার দরবারে কবুল করবে, সব সওয়াব হাজার গুণে বাড়িয়ে দিয়ে তাদের কবরে দাও। জোরকন আমিন, আরো জোরকন আমিন। আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এলাকার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, মাদ্রাসা কমিটিকে, এলাকাবাসীকে, আমার মা বোনদেরকে, যাদের সর্বাত্মক সহযোগিতায় আয়োজিত হলো, বাস্তবায়িত হলো এই সুন্দর নান্দনিক কোরআনে কারীমের মাহফিল। আমি মোবারকবাদ জানাচ্ছি আবারও এলাকার ওলামাই কেরামকে, যারা আমার মতন ছোট্ট নগণ্য গোলামের জবান থেকে কোরআনের কিছু কথা শোনার জন্য এসেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় বন্ধুগণ, আমি অনেক দূর থেকে এসেছি, ঢাকা থেকে নয়, আমি এসেছি টেকনাফ থেকে। টেকনাফ চিনেন? বাংলাদেশের সেই চট্টগ্রাম কক্সবাজার থেকে টেকনাফ হচ্ছে আরো 150 কিলো, একেবারে বার্মার পাশে। শত শত মাইল দূর এসে ঢাকা বিমান ছিল 1টা 30 মিনিট, সেই বিমান ছাড়ল 2টা 5-এ। সৈয়দপুর নামতে আর মাত্র 5 মিনিট বাকি, হঠাৎ করে বিমান থেকে আওয়াজ এলো, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ল্যান্ড করা যাচ্ছে না, ঢাকা আবার বিমান ফিরে যাচ্ছে। আবার ঢাকা ফিরে গেলাম, 4টা বাজে বিমান ছাড়লো, 5টা বাজে আবার সৈয়দপুর নামলাম, তারপর গাড়ি নিয়ে প্রায় আরো 150 কিলোমিটার এখানে। প্রিয় বন্ধুগণ, শত শত মাইল দূর থেকে ছুটে এসেছি আপনাদের কাছে এই কোরআনের কিছু বাণী শোনাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই কষ্টের মূল্য টাকা দিয়ে কি পরিশোধ করা যাবে? যদি বিমান অ্যাক্সিডেন্ট হতো, আগুন ধরে যেত, পরিবারও আমাকে খুঁজে পেত না, আর আপনারাও পেতেন না। এটা কয় লাখ টাকা দিয়ে পরিশোধ করবেন? মূল উদ্দেশ্য, জয় ছেলে বসো, আমরা কোরআন শুনতে এসেছি। কোন আলহামদুলিল্লাহ। এখানে আমার সামনে যারা চেয়ারে বসে আছেন দুধারে, এরা সামাজিক লোক, রাজনৈতিক দায়িত্ব পালন করেন, ব্যবসা করেন, এরা অনেক কাজে ব্যস্ত, কিন্তু তাদের আজকে ব্যস্ত আমার সময় কোরবান করছেন কিসের জন্য? কোরআনের জন্য। জোরে বলেন না কথা। আপনারা কষ্ট করে আরামের কম্বল লেপ ছেড়ে দিয়া এখানে এতিমের মতন, অসহায়ের মতন বসে আছেন, কার মোহাব্বতে? আল্লাহর মোহাব্বতে, কোরআনের আকর্ষণে। সুতরাং আমি অনুরোধ করব, আমি কথা বেশি বলবো না, বিরক্ত করব না, উঠা বসা করবেন না, আমরা ধীরস্থিরভাবে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, জোরে কোন আমিন। কোরআনে কারীম যেহেতু হাফিজিয়া মাদ্রাসা, সেহেতু এই কোরআনের পরিচয় আপনাদের সামনে দেওয়ার জরুরত মনে করছি। যে 5 জন ছেলেকে আমরা পাগড়ি পরিয়ে দিলাম, এগুলি আপনাদের সামনে আপনাদের সন্তান হতে পারে, 5 জন ছাত্র হতে পারে, 5 জন ছেলে হতে পারে। কিন্তু আমার কাছে কি মনে হলো জানেন? আমার কাছে মনে হলো যেন এরা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের নিচে লুকায়িত ঝিনুক। আটলান্টিক প্রশান্ত মহাসাগরের নিচে লুকায়িত ঝিনুক, ঝিনুকের মতন। আর সে ঝিনুকের ভিতরে লুকায়িত আছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগরের সমস্ত মণিমুক্তাগুলি ওই ঝিনুকের ভিতরে লুকায়িত। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে মনে কষ্ট হয়, কষ্ট হয়। ঝিনুকের ভিতরে থাকে মুক্তা। এই কোরআন হচ্ছে তামাম পৃথিবীর দরিয়ার নিচে যত মুক্ত আছে সব মুক্তার মতন হচ্ছে কোরআন। আর হাফেজে কোরআনগুলি হলো ঝিনুক। আল্লাহ পাকে ঝিনুকের ভিতরে মুক্তাটা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি ইন্ডিয়াতে 2011 সালে ইন্ডিয়াতে, এরা তো বড় বড়, একেবারে ছোট্ট ছোট্ট একসাথে 26 জনের মাথায় পাগড়ি পরিয়েছিলাম। প্রিয় বন্ধুগণ, এই মুক্তুকে আল্লাহ পাক হেফাজত করেন হাফেজে কোরআনের সিনার ভিতরে রেখে। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা জানে যে যুগে যুগে যখন নবী রাসূল এসেছেন, আল্লাহর বাণী যখন এই পৃথিবীতে এসেছিল, তখন আল্লাহর কালামকে ধুয়ে মুছে জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য নমরুদ, ফেরাউন, আবু জাহেল, সাদ্দাত এরা কেউ কম চেষ্টা করে নাই। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক তিনি নিজে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন,
কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই ঝিনুকদের ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআনকে তাদের মেমোরিতে মেমোরাইজ করে তাদের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়া তাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে দিয়ে এ কোরআনের বা থেকে সিন পর্যন্ত যা আছে দাড়ি কমা সেমিক্লোন ফুল স্টপ সহ ঢুকাইয়া দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করার ওয়াদা দিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে ঘরের স্ত্রী তার স্বামীকে বলছেন, খুব ভালো করে লক্ষ্য করেন, ঘরের স্ত্রী স্বামীকে বলছেন, স্বামী গো, আমাদের খাবারের পরে আমাদের অতিরিক্ত খাবারগুলি ইঁদুর বিড়াল তেলে পোকা এসে নষ্ট করে দেয়। তুমি আন্ধেরি বাজারে যাও, একটা র্যাক কিনে আনো। স্বামী তার কথা মতে একটা র্যাক কিনে আনলো, ছোট্ট একটা সিন্দুক কিনে আনলো। আজকে খাবারের পরে ওই অতিরিক্ত খাবারগুলি সিন্দুকের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে তালা মেরে দিয়েছে। এখন আপনারা বলেন তো দেখি, ইঁদুর বিড়াল তেলে পোকা ওই খাবারগুলি আর নষ্ট করতে পারবে কিনা? জোরে জবাব দেন, পারবে? পারবে না, কারণ এগুলিকে সংরক্ষণ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক এই ঝিনুকগুলি, এ হাফেজ এবং হাফেজা কোরআন, মেয়ে হাফেজা ছেলে হাফেজ, এদের মেমোরির ভিতরে, এদের সিনার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন ঢুকাইয়া ওই বাজারের সিন্দুকের মতন আল্লাহ রহমতের দরজা দিয়া তালা মেরে দিয়েছে। কেন জানেন? যাতে করে আমেরিকার ইঁদুর, ভারতের তেলেপোকা আর রাশিয়ার বিড়াল এরা ঐক্যবদ্ধ হইয়া জমিন থেকে আল্লাহর কোরআনকে যেন বিদায় করতে না পারে। সিলে বলেন ঠিক কিনা? ফেরাউন চলে গেছে, নব্য ফেরাউন এর আবির্ভাব পৃথিবীতে অনেক জায়গায় হয়েছে। নমরুদ চলে গেছে, নমরুদের আন্ডা বাচ্চার অভাব নাই। আবু জাহেল চলে গেছে, আবু জাহেলের আন্ডা বাচ্চার অভাব নাই। যার প্রেক্ষিতে বিগত 15 বছর 7 মাস 5 দিন পর্যন্ত আমরা দেখেছি এই অলিউল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহ কোরআনের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, আল্লামা আজিজুল হক সাহেবের দেশ, মুফতি আমিনীর দেশ, মাওলানা মামুনুল হকের দেশ, আল্লামা সাইদির বাংলাদেশে আল্লাহর কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য নাস্তিকেরা, মুরতাদেরা হাজার চেষ্টা করতে। চিল্লায় বলো ঠিক কিনা? রেজাল্ট কি দাঁড়ালো? কোরআন ঠিকই আছে, মুসলমান ঠিকই আছে, মসজিদের মিনারের আল্লাহু আকবার আযানের ধ্বনি ঠিকই আছে। যারা বলেছে সংসদে দাঁড়াইয়া সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারবে না, কিন্তু এই বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার ভাইরা, যেই সংবিধানের মধ্যে বিসমিল্লাহ আছে, ওলিউল্লাহর দেশ, মুসলমানের দেশ, সেই সংসদের মধ্যে দাঁড়িয়ে এক ব্যক্তি বলল বাড়ি জামালপুর সরিষা বাড়ি। নাম জানেন তো আপনারা? হ্যাঁ, ওই যে কি কয় টাকলা নাকি? আমি বলি না এই কথা। প্রিয় ভাইয়েরা, মুরাদ সাহেব কি বললেন? যে সংবিধানে আমরা বিসমিল্লাহ থাকতে দেব না। আরশের মালিক আল্লাহ পাক বলছেন সংসদে বিসমিল্লাহ থাকবে, সংবিধান থাকবে, আউযুবিল্লাহ থাকবে, আল্লাহু আকবার আসবে, কিন্তু তোর মতো নাস্তিক সংসদে থাকবে না। সিলে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য এই কোরআনকে অনেকে চেষ্টা করেছে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। পেরেছে? কথার জবাব দেন, পেরেছে? আর ভাই, এখনো কি কথা বলতে ভয় লাগে আপনাদের? পুলিশ দাঁড়াই আছে চারদিকে নাকি? আমরা বিগত 15 বছর স্টেজে উঠতাম, পুলিশ স্টেজের পাশে দাঁড়াইয়া থাকতো, আমাদেরকে নোট দিত, স্টেজে উঠার আগে আমাদেরকে ওয়াজ করতো, এই ওয়াজ করা যাবে না, ওই ওয়াজ করা যাবে না, জিহাদের কথা বলা যাবে না। আজকে ওই নাস্তিক আর মোরতাদের তাদের আন্ডা বাচ্চাও বাংলাদেশে নাই। চিল্লা বলো ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আজকে পুরুষের মতন
ঠাস ঠাস করে কথার জবাব দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কথা বললে আমার কথা বের হবে, আমার হাজার ক্লান্তি দূর হয়ে যাবে। আর আপনারা কথা না বললে আমি বুঝবো আপনারা আমাকে পছন্দ করছেন না। আমি সুন্দর মানুষ নই, আমার কথাও সুন্দর না। রাগ করে বসে আছেন আপনারা? রাগ করবেন? সবাই একটু জিকির করেন লা ইলাহা। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা। হলে আপন হারালা, ইলাহা ইল্লাল্লাহ, লা। আকাশ নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে, ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা। আকুল বেকুল করা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। প্রিয় ভাইরা, ওরা চেয়েছে আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে, কোরআনের আলোকে নিভাইয়ে দিতে। জোরে বলেন, পেরেছে? কেন পারে নাই? আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ পাক বলেন, ওরা চায় ওদের মুখের ফু দিয়া আল্লাহর দ্বীনের আলোকে নিভাইয়া দিতে, অথচ আল্লাহ পাক নিজেই এই প্রদীপ, এই কোরআনের বাতি আল্লাহ নিজেই জ্বালিয়েছেন। সুতরাং আল্লাহর দ্বীনের আলোকে নিভাবার মতন পৃথিবীতে কারো ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? মহাকবি আল্লামা ইকবাল বলছেন, মগরিবি কি ওয়াদিউ মে हो ज़ियादा हमारा, मगरिबी की वादियों में हो ज़ियादा हमारा, थमता न था किसी से सैली रवा हमारी। রাচ্ছে প্রতিচ্ছে দিক দিগন্তে, ইথারে নিথারে, পাহাড়ে পর্বতে যে আজানের ধ্বনি ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে, সে আজানের সুরকে থামিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়াতে কারো নাই। সেই নূরের নাম হচ্ছে কোরআন। নূরের নাম কি? কোরআন। আপনারা তাফসীরুল কোরআন শুনতে এসেছেন, আগে জানতে হবে কোরআনের নাম কয়টা। জানেন আপনারা? এ ভাই কথা বলেন, কোরআনের নাম কয়টা জানেন? জানেন না? কোরআনে কারীমের প্রায় 56টা নাম আছে। কয়টা নাম? আর জোরে বল না, তোদের মুখস্থ হবে। কয়টা নাম? 56টা নাম আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার আল-ইতকান নামক কিতাবের ভিতরে এই 56টা নাম নিয়া তিনি ব্যাখ্যা করেছেন।
সে নামগুলির কয়েকটা আপনাদের জন্য বলি। কোরআনের এক নাম কোরআন, এক নাম কিতাব, এক নাম মুবিন, এক নাম নূর, এক নাম শিফা, এক নাম হুদা, এক নাম তানজিল, এক নাম ফুরকান, এক নাম বুরহান। জোরে করে আল্লাহু আকবার। এগুলো কিসের নাম? কিসের নাম? কোরআনের নাম। আরে ভাই, বক্তারা তো আইয়া শুধু সিউলি গাইয়া যায়, শ্রোতাদের কলিজার ভিতরে কথা ঢুকায় না। এই জন্য ওয়াজ এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বাইর হয়ে যায়, হা না কইরা মাহফিল থেকে চলে যান। কথা আপনার ভিতরে ঢুকতে হবে। আপনি এসেছেন কিছু আহরণ করার জন্য। এটা হচ্ছে মৌচাক। কোরআনটা কি? মৌচাক। আপনারা হচ্ছেন মৌচাক থেকে সংগ্রহকারী মৌমাছি। আপনারা কোরআন থেকে মধু সংগ্রহের জন্য এসেছেন। যদি কিছু নাই বা বুঝলেন, তাহলে এই ওয়াজ শোনার আর আয়োজন করার কোনো দাম নাই। এই জন্য বুঝতে হবে কোরআনের অনেকগুলি নাম। এবারে আসুন, কোরআনকে কোরআন শরীফ যে আমরা বলি, কোরআনকে কোরআন কেন বলা হয় তাও কি জানেন? তাও জানেন। কোরআনকে কোরআন এই জন্য বলা হয়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত কিতাব আছে, সব কিতাবের চাইতে যেই কিতাব সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, পড়া হয়, ওই কিতাবের নাম আল্লাহ পাক নিজেই রেখে দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। ক্বারাআ ইয়াকরাউ থেকে কোরআন এসেছে। এই যে আমার হাতে যে কোরআনটা, এটার একদম এখানে লেখা আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই এটি সম্মানিত কোরআন। জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীতে কোরআনের মতন অন্য কোনো কিতাব এত বেশি তেলাওয়াত হয় না। বলবেন হুজুর, অন্য আবার কি কিতাব আছে? ইসলাম ছাড়া আর অনেক ধর্ম আছে, আছে কিনা? সে ধর্মগুলি কি? হিন্দু ধর্ম। এলাকায় হিন্দু ভাই আছে? আছে। আমি হিন্দু ভাইদেরকে দাওয়াত দেব, যারা মাইকের আওয়াজ শুনছেন আপনাদেরকে পাশে চেয়ার দিব। আমার সম্মানিত কমিটি আপনাদেরকে চা খাওয়াবে, নাস্তা খাওয়াবে, কোরআন শুনতে আসে। কারণ এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য আসে নাই। এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, ইহুদি, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কোরআন এসেছে। এলাকার যারা আগে আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের নেতা আছেন, কর্মী আছেন, আমি তাদেরকে বলবো, ভুল তো কিছু করেছেন, আপনাদের বড় নেতারা করেছে, ভুল হতেই পারে। ভুল শুধরাবার জন্য তওবা করে কোরআনে মাহফিলে আসেন, কোরআনের কাছে আসেন। আগে যদি খারাপ মানুষ থাকেন, এখন থেকে ভালো হয়ে যান। আপনারা কি ভালো হতে চান? আমরা কি ভালো হতে চাই? ভালো হতে হলে কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া, আল্লাহর কসম করে বলি, কোরআন ছাড়া পৃথিবীর কোনো হুজুর, কোনো পীর, কোনো পিশাব, কোনো অলিউল্লাহ, কোনো তন্ত্রমন্ত্র, কোনো ঝাড়ফুঁক এই দিয়া ভালো হওয়া যায় না। কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল, এইসব নেতাদের তৈরি করা বই পইরা, মন্ত্র দিয়া, তন্ত্র দিয়া ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ যদি হতে হয়, কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। আমার ভাইয়েরা, পৃথিবীতে কোরআন ছাড়া অনেক ধর্মীয় কিতাব আছে, খুব ভালো করে লক্ষ্য করেন। যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, অসংখ্য ধর্মীয় কিতাব আছে। আমি ত্রিপিটক পড়ি, আমি বেদ পড়ি, আমি বাইবেল পড়ি, কিন্তু কোরআনে কারিম পড়তে যত মজা লাগে, যত সুন্দর লাগে, যত মধু লাগে, দুনিয়ার অন্য কোনো কিতাব শুনতে আর পড়তে এত মজা লাগে না।
জনগণ ঠিক কিনা? এই যে একটা ছেলে আজকে যারা পাগড়ি পরলো, এই ছেলের মধ্যে একটা ছেলে হাফেজ, আন্তর্জাতিক হাফেজ নাজমুস সাকিবের কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে। ভালো লেগেছে না খারাপ লেগেছে? আল্লাহ এই হাফেজগুলি এবং এই মাদ্রাসায় যারা হেফজুল কোরআন করছে, আল্লাহ তাদেরকে তুমি আন্তর্জাতিক মহলের সেরা হাফেজ বানিয়ে দাও। আমিন। প্রিয় বন্ধুগণ, কোরআনের সুর অতি চমৎকার। হাফেজ তাকরিব টাঙ্গাইল বাড়ি, তার কোরআন শুনে আব্দুর রহমান সোদাইসি কাবা শরীফের ইমাম কেঁদেছে। ফজিলাতুশ শাইখ সাউদ আশ-শুরাইব, গত 2022 সালে আমার মদিনা বিশ্ববিদ্যালয় একটা প্রোগ্রাম ছিল, সেখানে সাউদ আশ-শুরাইব যখন কোরআন তেলাওয়াত করেছে, মানুষের দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়েছে। সুবহানাল্লাহ, কি সুন্দর তেলাওয়াত! যারা হাজী সাহেব আছেন, মক্কা গিয়েছেন, তারা শুনেছেন সাউদ আশ-শুরাইবের কণ্ঠে তিনি কি সুন্দর করে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগে না খারাপ লাগে? এটা হচ্ছে কোরআন। এটা কি? এটা কোরআন। এবার দেখেন, হিন্দু ধর্মের একটু বেদ পড়ি, আপনাদের মজা লাগে কিনা? পড়বো? কথা কন না, পড়বো? দেখেন মজা লাগে কিনা। হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্লাম রহস্যল্ল কাং বর্ষ নির্ঘাত। মজা লাগে? মজা লাগে? লাগবে না, কারণ এটি মানুষের তৈরি করা তন্ত্র। আর একটু আগে যে সূরা ফাতিহা পড়লাম, এটা কার কালাম? আল্লাহর কালাম। এই কালামে হাকিম শিক্ষা দেওয়া হচ্ছে আপনাদের এই হাফিজিয়া কোরআন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ কইতেন না? প্রিয় ভাইরা, আমি বলেছি কোরআন ভালো মানুষ বানায়। কোরআন কি বানায়? কোরআন ভালো মানুষ বানায়। ভালো মানুষ হতে চাইলে আপনার সন্তানকে যদি আবু বকর, ওমর, উসমান, আলীর উত্তরসূরি বানাতে চান, তাহলে কোরআনের সাথে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি, আমরা যদি প্রশ্ন করি রব্বুল আলামিন আপনি কোরআন কেন দিয়েছেন, কি জন্য দিলেন, আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 13তম পারার শেষ দিকে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে জবাব দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আপনার কাছে কোরআনটা এই জন্য দিলাম যাতে করে আপনি কোরআন দিয়া এই সমাজের মানুষগুলিকে সকল প্রকারের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, চাঁদাবাজি, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, শিরক করা, বেদাত করা, মানব রচিত মতবাদ, এগুলি সব অন্ধকার। আর আল্লাহ পাক কোরআন দিয়েছেন মানুষকে নূরের দিকে আনতে। নূর হলো ঈমান, নূর হলো ইসলাম, নূর হলো আল্লাহ, নূর হলো মুহাম্মদ, নূর হলো আল্লাহর জান্নাত। এই জন্য কোরআন আল্লাহ পাক দিয়েছে। এখন দেখুন কোরআন কিভাবে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু গাল গপ্প করে সময় কাটাই না। আমি প্রত্যেকটি কথা আমি টার্গেট নিয়ে কথা বলছি। কেন বলছি? শেষে দিয়ে আপনি যোগ বিয়োগ মিলাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবো,
আল্লাহ পাক তুমি কোরআন দিয়েছ অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে আনার জন্য। আরবের সমাজ ছিল নিদারুণ অন্ধকার, যে সমাজে চুরি ছিল, ডাকাতি ছিল, সন্ত্রাস ছিল, হাইজাক ছিল, যেই সমাজে নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। সকালে নারীদেরকে বিয়ে করত, বিকেলবেলা তালাক দিয়ে দিত। বাবা মরে গেল, ছেলে উপযুক্ত, মা সুন্দরী, অল্প বয়স্কা, ওই ছেলে মাকে বিয়ে করে দিন কাটাতো। জোরকর নাউজুবিল্লাহ। ভাই তার বোনের সাথে সময় কাটাতো, ভাই তার বোনকে ব্যবহার করত। স্বামী এবং স্ত্রী মেলামেশার পর স্ত্রীর গর্ভে সন্তান আসতো। ওই সন্তানের বয়স যখন স্ত্রীর পেটে 7 মাস 6 মাস, এমন সময় দুষ্ট প্রকৃতির লোক, আরবের জাহিলি যুগের স্বামী, তিনি একটা গানের আসর করতেন, নর্তকীদেরকে দাওয়াত দিতেন, খাসি পাকাইতেন, প্রত্যেকের হাতে ধারালো ছুরি থাকতো, সবাই কেটে কেটে দুম্বার গোস্ত খাইতো, আর মাঝখান দিয়া নর্তকীদেরকে নাচাইতো, আর নিজের গর্ভবতী স্ত্রীকে এনে বলতো সবার সামনে নাচ। স্ত্রী 7-8 মাসের প্রেগনেন্ট মহিলা কি করে নাচবে? যদি না নাচতো, ওরা তার হাত পা বেঁধে শোয়াইয়া তার পেটের উপর লাফ দিয়া দিয়া ওই বাচ্চাকে এবং মাকে হত্যা করে তারা আনন্দ উপভোগ করত। আল বিদায়া ওয়ান নিহায়া ঐতিহাসিক কিতাবে 7ম খণ্ড থেকে কথা বললাম। আমার বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা, খুব ভালো করে গভীর মন দিয়া শুনুন। যেই সমাজে নারীদের এইভাবে কোনো সম্মান ছিল না, আরবের কবিরা লিখত, ইন্নান নিসা খুলিকনা শায়াতিন, নিশ্চয় আমাদের কাছে নারীদেরকে শয়তান করে বানানো হয়েছে। খ্রিস্টান ধর্ম এই পৃথিবীতে নারীদের ব্যাপারে বলেছে নারীরা অপবিত্রা, নারীদের পেট থেকে যে সন্তানাদি বের হয় সেটাও অপবিত্র, সুতরাং নারীদের দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাই ইংল্যান্ডের এক আইনের মধ্যে দেখা যায় খ্রিস্টানেরা একদিনে তারা গোটা শহরে, গোটা দেশের মধ্যে নারীদেরকে গাছের সাথে আর ফিলারের সাথে বেঁধে বেঁধে একদিনে তারা 90 লক্ষ নারীকে হত্যা করে। যেরকম নাউজুবিল্লাহ। কথা শুনতেছেন আমার? ইহুদি ধর্মে নারীদেরকে অপবিত্র বলতো, হিন্দু ধর্মে নারীদেরকে তারা বলে পুরুষেরা যে শেভ করে রেজার দিয়া, খুর দিয়া, ব্লেড দিয়া, নারীরা হচ্ছে এইরকম ধারালো খুরের মতন। নারী এত ধার, কোন পুরুষের জীবনের সঙ্গে লাগলে পরে পুরুষের জীবন ক্ষত বিক্ষত। যেরকম আস্তাগফিরুল্লাহ। ও আমার বুরুঙ্গামারির মা বোনেরা, ভাইয়েরা, যেই সমাজে নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আপনার চেপে রাখা ইতিহাস, গোলাম আহমদ মর্তুজা, ভারতের লেখক, কলকাতার লেখক, তার বই পড়ে দেখেন। আগেও ছিল, এখনো ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে আছে। নারীদেরকে তারা কত অবহেলার চোখে দেখে। যে ছেলের সাথে যে মেয়ের বিবাহের কথাবার্তা হবে, ওই মেয়ে ওই ছেলের সাথে আগে 3 রাত 4 রাত কাটাইতে হবে। ছেলের যদি ভালো লাগে তাহলে মেয়েটাকে বিয়ে করবে, আর ছেলে যদি মেয়েটাকে ভোগ করার পর ভালো না লাগে ওই মেয়েকে বিয়ে করবে না। আপনারা বলেন নারীদেরকে বেইজ্জতি করা হলো নাকি সম্মানিত করা হয়েছে? বেইজ্জতি করা হলো। এমন একটি সমাজ এই বুকি, পৃথিবীর বুকি ছিল, ওই সমাজের মধ্যেই কোরআন আসলো। বিশ্বনবী আসলেন, আসার পরে এক যুবক এসে বলছেন, হুজুর আমি খেদমত করব কার? বিশ্বনবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? কয় তোমার মায়ের। তৃতীয়বার প্রশ্ন করেছেন, তারপরে কার? কর তোমার মায়ের। চতুর্থবার প্রশ্ন করলেন, কার সাথে ভালো ব্যবহার করব? এবার আল্লাহ নবী চতুর্থবার জবাব দিলেন, তোমার বাবার সাথে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। মার কথা কয়বার বলেছেন?
আরো জোরে কর না কথা। তিনবার বাবার কথা। বাবাকে আল্লাহ নবী সান্ত্বনা পুরস্কার দিলে মাকে তিনবার অধিকার দিয়েছেন। কেন? মা যখন সন্তান গর্ভে ধারণ করে সেই সময় থেকে সন্তান প্রসবের আগ পর্যন্ত যে জ্বালা যন্ত্রণা, মৃত্যু মুখে পতিত হওয়ার যে বেদনা সহ্য করে, এটা একমাত্র মাই করেন, বাবা করে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মায়ের মর্যাদা আল্লাহ রসুল তিনবার দিয়েছে। আমার বাবারা, ভাইয়েরা, আরবের একটু সামাজিক চিত্র আপনাদের জানার জন্য তুলে ধরি ইতিহাসের পাতা থেকে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন বনি তামিম গোত্রের একটা লোক বিশ্ব নবীর দরবারে এলেন। এসে তিনি কান্না করছেন। নবীজি জিজ্ঞেস করলেন, কে তুমি? তোমার নাম কি? তুমি কান্দো কেন? তোমার চোখে পানি কেন? ওই লোকটা বলছে, হুজুর আমার বাড়ি হলো বনি তামিম গোত্রে। কান্দো কেন? ওই হুজুর আমি ব্যবসায়ী ছিলাম, আমি ব্যবসা করার জন্য মাসের পর মাস সিরিয়া পড়ে থাকতাম, মাঝে মাঝে বাড়িতে আসতাম। আমার স্ত্রীর গর্ভে সন্তান এলো, এরপর সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করার সময় আমি বাড়িতে ছিলাম না, সিরিয়াতে ছিলাম। খবর পেলাম আমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে। আবার এটাও পেলাম আরবের জেহালতের নিয়ম অনুযায়ী স্ত্রী সন্তানকে হত্যা করে ফেলেছে। দারুণ খুশি হলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আসলে আমার স্ত্রী আমার সন্তানকে মারে নাই, আমার বোনের বাড়িতে রেখে, তার বোনের বাড়িতে রেখে আমার সন্তানকে বড় করেছে। সন্তানের বয়স যখন 6 বছর, 7 বছর, 8 বছর উপনীত হয়ে গেল, এবার আমি আরেকবার বাড়িতে এলাম। আমার স্ত্রী আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হাতের মধ্যে কিছু তরুতাজা ফল দিয়া আমার কাছে পাঠালো। আর মেয়ে এসে আমাকে আব্বু বলে ডাক দিল, ফলগুলি খেতে দিল। আমার স্ত্রী একটু ভয়ে ভয়ে পেছনে পেছনে মুচকি হেসে হেসে বলে, এইটা আমাদের কন্যা, আমি তোমাকে বলেছিলাম মেরে ফেলেছি, আমি ওকে মারি নাই। হুজুর আমার স্ত্রীর মনে ছিল মেয়ের বয়স যেহেতু 7 বছর, 8 বছর, 9 বছর হয়ে গেছে, এখন আর আমি মেয়েকে মারব না। তাই স্ত্রী সাহস করেই আমার সামনে মেয়েকে উপস্থাপন করলো। মেয়েকে দেখে এতটা ভালো লাগলো। মেয়েরা হচ্ছে ঘর নামক বাগানের ফুল। যেরকম ঠিক কিনা? বাবাদের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে মেয়ে। যে ঘরের মধ্যে মেয়ে নাই সেই ঘরের মধ্যে আনন্দ নাই। সুবহানাল্লাহ কইবেন না? মেয়েরা হচ্ছে বাগানের প্রস্ফুটিত গোলাপের মতো। আল্লাহ নবী নিজেও মেয়েকে ভালোবেসেছেন। হুজুর বলেছেন, তোমরা কন্যাদের পিতাকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক 4টা কন্যা দিয়েছেন, আমি 4 কন্যার পিতা। সুবহানাল্লাহ। ওই লোকটা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েকে দেখি এতটাই আমার আনন্দ লাগলো, ভালো লাগলো, আদর করলাম। দোকানে যাই মেয়ে আমার সঙ্গে যায়, বাজারে যাই মেয়ে আমার সঙ্গে যায়। লোকেরা জিজ্ঞেস করে রেখে, তোমার মেয়ে নাকি? বলি হ্যাঁ। কিন্তু হুজুর কয়েকদিন যাবার পরে দোকানের মধ্যে আলাপচারিতা হচ্ছে, লোকেরা আমাকে মেয়ের বাবা বলে টিটকারি বুটকারি করে। আমার মেজাজটা খারাপ হয়ে গেল, মেয়ের মায়াটা আমি ভুলে গেলাম। আমার মেয়েকে আমি হত্যা করার জন্য মনে মনে সিদ্ধান্ত নিলাম। আজকে এসে আমার স্ত্রীকে বলছি, স্ত্রী আমার কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে দাও, ওকে আমি বেড়াতে নিয়ে যাব। হুজুর আমার স্ত্রী জানে না আমার মনের ভেতরে কি। আমি আমার জামার ভিতরে মোটা রশ্মি নিলাম, ধারালো অস্ত্র নিলাম। এরপরে মেয়েকে নিয়ে মরুভূমি দিয়া রওনা হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে যখন একটু দূরে যায়, মেয়েটা পিছনে পড়ে যায়। আবার মেয়েটি আব্বু আব্বু বলে সে আমাকে জড়াইয়া ধরে। সামনে মেয়েটা চলে গেলে আবার দৌড় দিয়ে এসে আব্বু আব্বু বলে আমাকে জড়াইয়া ধরে। কি যে মধুর দৃশ্য, কি সুন্দর দৃশ্য। আর মেয়ের মুখে আব্বু ডাক আমাকে বারবার যেন আন্দোলিত উদ্বেলিত করছে। ইয়া রাসূলুল্লাহি, কিছুক্ষণ পরে আবার জাহিলি যুগের পোকাগুড়ি
আমার মাথার ভিতরে গিজ গিজ করে কামড়ানো শুরু করে দিল। অনেক দূরে চলে গেলাম, মানুষ নাই, পাখি নাই, কেউ নাই। ওই জায়গার মধ্যে গর্ত খুঁড়তেছিলাম, কবর খুঁড়তেছিলাম, বালি সরাচ্ছিলাম। আমার গায়ে যখন বালি আসে, মেয়েটা এসে বলে, আব্বু এত রৌদ্র তাপের মধ্যেই তুমি কার জন্য কবর খোঁড়ো? এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই। তোমার গায়ে বালু পড়ে, বালুগুলো ঝেড়ে দিয়ে। আর লোকটা বলছে, হুজুর কতক্ষণ পরেই আমার জামার ভিতর থেকে আমি রশি খুললাম, রশি খুলে মেয়েটার হাত বান্ধা শুরু করলাম, পা বান্ধা শুরু করলাম। মেয়েটা কান্দে, বাবাগু তোমাকে মাত্র কয়েকটা দিন তোমাকে স্বপ্নের মতো দেখলাম। ও বাবা, আমি এমন কোন অন্যায় করলাম তুমি আমাকে বান্ধো কেন? তোমাকে মেরে ফেলবো, কারণ আমাদের সমাজে মেয়ে সন্তান হইলে পরে লজ্জিত হতে হয়, এই জন্য তোমাকে মেরে ফেলবো। মেয়েটা বলছে, বাবা তোমার দুইটা পায়ে পড়ি, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে চলে যেতে দাও। আমি যেই কোনো চলে যাব, জীবনে তোমার সামনে আসবো না, আর তোমাকে বাবা বলে সমাজের সামনে ছোট করব না। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার কোনো কথাই আমি শুনলাম না। হাত পাও বেঁধে আমি তাকে ওই গর্তের মধ্যে যখন নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পরে মেয়েটা কবরের মধ্যে পড়ে আব্বা আব্বা বলে যখন চিৎকার মারা শুরু করে দিল, আমার আর ধৈর্য কুলায় না। আমি বড় একটা পাথর নিলাম, পাষণ্ডের মতন। পাথরটা নিয়া ওই 7-8 বছর মেয়ের কচি বক্ষকে লক্ষ্য করে আমি পাথরটা যখন মারলাম, মেয়েটার বুকটা ফেটেই রক্ত পিঙ্কি মারলো, আমার চেহারার মধ্যে রক্ত পড়লো। আর মেয়েটা তার গোটা জীবনের শেষ ডাক দিল, আব্বা। হুজুর, আমি মেয়েটাকে বালু চাপা দিয়ে দিলাম, মেয়েটাকে আমি মেরে ফেললাম, একা একা হাঁটি, আজও যেন আমার কানের মধ্যে ওই আব্বা ডাকটা ভেসে আসে। হুজুর, আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক অপরাধ করেছি, এখন আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষও এত জাহিল হতে পারে? তুমি যদি কালেমার সাক্ষ্য দাও, তাওহীদের সাক্ষ্য দাও, আল্লাহর কোরআনের উপর ঈমান আনো, তাহলে আমি নবী বলছি তোমার জীবনের আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। পড়েন সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের মনে শরম লাগে নাকি? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির কি আর শুনে নাই আপনারা? কথা বলেন না, শুনছেন? আল্লাহ রাসূল বলছেন 4টি বাক্য দিয়ে আমার আল্লাহর জমিনে আল্লাহর জিকির হবে। কয়টা বাক্য? কথা বলেন, কয়টা বাক্য? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই 4 বাক্য দিয়া আল্লাহর জিকির করবেন। তো আপনারা এই জিকিরও করতে পারেন না, যে 2টা ঠোঁট আল্লাহর জিকির করতে করতে মারা যাবে, ওই 2টা ঠোঁটের জামিনদার হয়ে যান আল্লাহ। আচ্ছা, এই যে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, বলেন তো একবার সুবহানাল্লাহ বলে নাকি কয়টা? দেখি বলেন। জানেন না আপনারা, এই জন্য সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না। যেহেতু নবীজি বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, প্রত্যেক অক্ষরের বিনিময় কয় নাকি? জোরে গলা কয় নাকি? তো আপনি যখন সুবহানাল্লাহ বলতেছেন, এখানে সুবহান লিখতে 5 অক্ষর, আল্লাহ লিখতে 4 অক্ষর, হইল 9 অক্ষর। একবার যখন সুবহানাল্লাহ বলবেন, আপনার আমল নামায় নবীর হাদিস অনুযায়ী কমপক্ষে 9, 10, 90 লিখে রাখা হয়ে যাচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই পৃথিবীতে
কোরআন এসেছে নারীকে গর্তের ভিতর থেকে তুলে সাম্রাজ্ঞীর আসনে বসায়া দেওয়ার জন্য। এই কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য। এই কোরআন এসেছে সমাজ থেকে চুরি, বাটপারি, ডাকাতি, সন্ত্রাস, যৌতুক, চাঁদাবাজি দূর করার জন্য। ধরে কর ঠিক কিনা? এই জন্য আমাদের কাজ কি? কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে কয়েকটা। এক নম্বরে যারা কোরআন পারেন না তারা কোরআন শিখবেন। মনে থাকবে, এখানে কি সবাই কোরআন পড়তে পারেন? আমি হাত তোলায় বেয়াদবি করব না। সবাই কোরআন পড়তে পারেন? পারেন না। আচ্ছা, যারা পারেন তারা কি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন? পারেন না। আপনি যদি নামাজের ভিতরে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করেন আপনার নামাজ তো হবেই না। যেমন আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহাম আলিফ লাম ইস্তিগরাকি, হাম মানে প্রশংসা। সব প্রশংসা হবে কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? কিন্তু আপনি যদি জিমের পরে হায় হুট্টি, এ হা দিয়ে হাম না পড়ে হামজার পরের হায় হাওয়াজ দুই চশমিয়া হা দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, হয় কার হা, ম দর্শকদু লল রসিকার, হয় কার হা আলহামদুলিল্লাহ। এ আপনি যদি আলহামদুলিল্লাহ অশুদ্ধভাবে পড়েন এতক্ষণ অর্থ হয়েছে সব প্রশংসা আল্লাহ, এখন অর্থ হবে এই বুরুঙ্গামারির যত ময়লা আছে সব আল্লাহর জন্য। এই জন্য কোরআন শুদ্ধ করে পড়ার দরকার আছে নাকি নাই? নামাজ পড়লেই হবে না। আল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন আল্লাহ এক এবং একক, কিন্তু যদি আপনি কুল না বলে যদি বলেন কুল হু আল্লাহু আহাদ, তাহলে এর অর্থ দাঁড়াবে আল্লাহ একজনকে খাইয়া ফেলো। দেখছেন? কুল মানে খাও আর কুল মানে বলো। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তারতিলে দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে ধীরে ধীরে কোরআন পড়ো, আর একটা অর্থ হচ্ছে শুদ্ধ করে কোরআন পড়ো। প্রিয় বন্ধুগণ, কোরআনে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, প্রায় 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আমি শুধু তাফসীর শুরু করব আর 30 মিনিট কথা বলবো। আপনারা কি উঠে যাবেন? কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, 286টি আয়াত, 40টি রুকু এই সূরার ভেতরে। এই সূরার 177 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যেহেতু মাহফিলের নাম তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির মানে ব্যাখ্যা করা। তাফসির মানে কি? ব্যাখ্যা করা। তাফসিরুল কোরআন মানে কোরআনের ব্যাখ্যা করা। যে ব্যাখ্যার সাহায্যে কোরআনের গভীর থেকে গভীরে পৌঁছা যায় সেটার নামই হলো তাফসিরুল কোরআন। আর যেখানে এটা শোনার জন্য সবাই একসাথ হয় ওইটার নাম হচ্ছে মাহফিল। আমরা কোরআনের এই কথাগুলি আলোচনা করব খুব সংক্ষেপে। এরশাদ হচ্ছে 177 নম্বর আয়াত সূরা বাকারার, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম। কোনো কল্যাণ নাই, কোনো মুক্তি নাই, কোনো নাজাত নাই, কোনো উপকার হবে না, কোনো ভালো নাই। উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব আর পশ্চিম দিকে মুখ ঘোরাবার মধ্যে প্রকৃতপক্ষে উপকার হলো, কল্যাণ হলো এই কাজগুলির মধ্যে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ,
প্রকৃত কল্যাণ হচ্ছে যারা আল্লাহর উপর ঈমান আনে। জোরে কোন, কার উপর ঈমান আনে? আরো জোরে কোন। 2 নাম্বারে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনে। 3 নাম্বারে ফেরেশতাদের প্রতি ঈমান আনে। ওয়াল কিতাব, 4 নাম্বারে কিতাবের প্রতি ঈমান আনে। 5 নাম্বারে ওয়ান নবিয়্যিন, আল্লাহর প্রেরিত নবীদের প্রতি ঈমান আনে। এই 5টা কাজ যারা করবে এদের জন্য রয়েছে প্রকৃত কল্যাণ, উপকার, নাজাত। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে মান আমানা বিল্লাহ, ঈমান বিল্লাহ। ঈমান আনতে হবে কার উপর? ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। আচ্ছা, আল্লাহ নাম নিতে কষ্ট হয় আপনাদের? এতগুলি লোক যদি আল্লাহ বলেন, গোটা মাঠটা তো কেঁপে উঠার কথা। বলেন না সবাই আল্লাহ? আরো জোরে করে আল্লাহ। ছেলে যদি আব্বাকে আব্বা বইলা ডাকতে লজ্জা লাগে, শরম লাগে, তাহলে ছেলের পরিচয়টা কি হবে? তা আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? কার গোলাম? তো আল্লাহর গোলামের যদি আল্লাহ বলে ডাকতে লজ্জা লাগে, তাহলে তো সমস্যা, বড় সমস্যা। আমার ভাইরা, হয় আল্লাহর গোলাম হতে হবে, নতুবা শয়তানের গোলাম হইতে হবে। আল্লাহর গোলাম হবেন জান্নাতে যাবেন, শয়তানের গোলাম হবেন জাহান্নামে চলে যাবেন। কথা দুইটা, যেরকম ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহর শব্দের চাইতে, আল্লাহ নামের চাইতে আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আর মধুর নাম আছে? এমন মধুর নাম আছে? আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা, সোনা দানা পান্না হীরা, হয় না তাহার দাম। বলেন আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। সবাই আল্লাহু আল্লাহু, কি যে মধুর। আকাশে বাতাস সাগর নদী, গাইছে ও নাম নিরবধি। পাখে পাখালির কণ্ঠে শুনি, পাখে পাখালির কণ্ঠে শুনি, নিত্যয় বিরাম। আল্লাহু, বলেন আল্লাহু, কি যে মধুর। প্রিয় ভাইরা, সুতরাং উঠতে বসতে, খাইতে শুইতে, দোকানে ব্যবসা বাণিজ্যের সব অবস্থায় জিকির হবে কার? জোরে কোন, কার? আল্লাহ নবী বলেছেন, হাদিসে কুদসির ভিতর আল্লাহ বলেছেন, কেউ যদি একবার বলে আল্লাহ, একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আরশের মালিক আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যখন আমাকে একবার বলে ডাক দাও, আমি আল্লাহ পাক তোমার একবার ডাকের বিনিময়ে 70 বার জবাব দিয়া বলে, বান্দা আমার কাছে তুমি কি চাও? এজন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহকে মুহাব্বত করতে হবে। এখন আসুন ঈমানটা বুঝেন, ঈমান কারে কয়? ঈমান অর্থ কি কন্ত দেখি? আর কি? আর জানি না নাকি? আচ্ছা ঠিক আছে, সুন্দর জবাব দিয়েছে। এবারে আমি আরো একটু গভীরে আপনাদেরকে শিখাবো না, আপনারা আমার বাবার সমান মুরব্বী, বলবো আপনারা শুনবেন। ঈমান শব্দের এক অর্থ হচ্ছে বিশ্বাস করা। ঈমান শব্দের আরেক অর্থ হচ্ছে আল ইনকিয়াদ, মানে আনুগত্য করা। ইনকিয়াদ আবার 2 প্রকার, ইনকিয়াদ যাহিরি, ইনকিয়াদ বাতিনি। প্রকাশ্য আনুগত্য, গোপনীয় আনুগত্য। প্রকাশ্য আনুগত্যের নাম ইসলাম, গোপনীয় আনুগত্যের নাম হচ্ছে ঈমান। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল ইসআন, আস্থা স্থাপন করা। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল খুদুউন, বিনীত হওয়া। ঈমানের আরেক অর্থ হচ্ছে তাসদীকুন, স্বীকৃতি প্রদান করা। আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া, আল্লাহর উপরে আস্থা আনা, আল্লাহর সামনে বিনীত হওয়া, মাথা নত করে দেওয়া। জোরে করে আল্লাহু আকবার। পরিভাষায় ঈমান বলা হয় হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। মুখ দিয়া বলবেন
কলজা দিয়া বিশ্বাস করবেন, কাজে পরিণত করবেন। এই তিনটা সমন্বয়ের নাম হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান। এই হচ্ছে ঈমানের অর্থ। এবার ঈমান আনবেন কয়টা বিষয়ের উপরে? ঈমান আনতে হবে 4টা বিষয়ের উপরে। কয়টা বিষয়? কয়টা বিষয়? খুব ভালো করে শুনেন। আরে ভাই, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, ক্ষমতা, রাজনীতি যা আছে, ব্যাংক ব্যালেন্স, মরে যাবার সময় কি একটাও যাবে? মরে যাবার সময় একটাও যাবে? যাবে না। কি যাবে? যাওয়ার সময় ঈমানটা যাবে। যাবার সময় কি যাবে? যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না, না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে করে আমিন। আমার ভাইরা, ঈমান আনতে হবে 4টা বিষয়ের উপর। 1 নাম্বার ঈমান বিজাত, আল্লাহর অস্তিত্বের উপর ঈমান। 2 নাম্বার ঈমান বিল সিফাত, আল্লাহর গুণাবলীর উপর ঈমান। 3 নাম্বারে ঈমান বিল কুদরত, আল্লাহর ক্ষমতার উপরে ঈমান। 4 নাম্বারে ঈমান বিল আহকাম, আল্লাহর আইনের উপরে ঈমান। কয়টার উপর ঈমান আনতে হবে? 4টা বিষয়ের উপর। আমি আবার বলছি, লক্ষ্য করুন এদিকে। ঈমান বিল জাত, ঈমান বিল সিফাত, ঈমান বিল কুদরত, ঈমান বিল আহকাম। আল্লাহর অস্তিত্বের উপর ঈমান, আল্লাহর গুণাবলীর উপরে ঈমান, আল্লাহর ক্ষমতার উপরে ঈমান, আল্লাহর আইনের উপরে ঈমান। এই 4টা বিষয়ের উপরে যদি ঈমান পারফেক্ট না হয়, তাহলে আমরা যেই মার্কা ঈমানদার। আচ্ছা, আমরা কোন মার্কা ঈমানদার? আমরা হলাম বংশীয় মার্কা ঈমানদার, দাদা দাদি মার্কা ঈমানদার। এ আমি বলেন আর আপনি বলেন, সবাই। দাদা ঈমানদার, দাদি ঈমানদার, আব্বা ঈমানদার, আমি ঈমানদার, আম্মা ঈমানদার। আমরা ঈমানদারের ঘরের ঈমানদার। কিন্তু আল্লাহ পাক যেইভাবে বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো লোকেরা যেইভাবে ঈমান এনেছে। তো কোন লোক? এই লোক হচ্ছে আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, আম্মার, খালিদ ইবনে ওয়ালিদ। এরা বুঝে শুনে যেভাবে ঈমান এনেছে, তোমরাও ঠিক সেইভাবে ঈমান আনো। ওদের ঈমানটা ছিল পাকাপুক্ত। ওরা বুঝে শুনে ঈমান এনেছিল। পড়েন, লা ইলাহা। ওরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছে। আমার বাবারা, বেয়াদবি নিবেন না। আমি যদি আপনাদেরকে বলি, আমার বরং আমার এর বাবারা, ভাইয়েরা, সাধারণ আলেম যারা আছেন, যদি বলি, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? কি বলবেন? ঈমান তো আনছেন, মুসলমান তো আপনি। লা ইলাহা অর্থ কি যদি বলেন আপনি, তো মানে সবচেয়ে এটুকু বলতে পারবেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই ছাড়া আর আপনি জানেন না, বুঝেনও না, কোনোদিন বুঝার চেষ্টাও করেন নাই। এই জন্য আপনার ঈমান মজবুত হয় নাই। এই জন্য আপনার ঈমান যখন মজবুত হয় নাই, সামনে সময় আসতেছে 1000 টাকার বিনিময়ে আপনার ঈমানকে 10 জনের কাছে বিক্রি করবেন। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমান মুখের কথা নয়, ঈমান হচ্ছে হৃদয়ের কথা, মনের সাথে সম্পৃক্ত, হৃদয়ের সাথে সম্পৃক্ত। আমি শুধু কল্যাণ পাওয়ার জন্য ঈমানের উপর কথা বলতে গেলে ভূগোল দিয়া, বিজ্ঞান দিয়া, দর্শন দিয়া, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, মিল্কওয়ে, মহাশূন্য, সৌরজগৎ, কোরআন, হাদিস, ইতিহাস দিয়া যদি শুধু ঈমানের উপরে কথা বলতে যাই, প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা করে কথা বলার পরে তাও এরকম 2, 4, 5 দিনের একাধারে মাহফিল লাগবে, আর আপনারা আসতে হবে। তাহলে আমার ছোট্ট জ্ঞানে আমি আপনাদেরকে ঈমান বুঝাইতে পারবো। ঈমান এত ব্যাপক অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ মানে কি?
লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নয় একমাত্র আল্লাহ ছাড়া। কে ছাড়া? কে ছাড়া? আল্লাহ ছাড়া। এখন ইলাহ মানে কি? ইলাহ মানে শুধু মাবুদ নয়, ইলাহ মানে শুধু উপাস্য নয়। ইলাহ শব্দের অনেকগুলি অর্থ আছে। ইলাহ মানে হলো এক নম্বরে আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, ইলাহ মানে মরণদাতা, ইলাহ মানে রিজিক দাতা, ইলাহ মানে আশ্রয়দাতা, ইলাহ মানে হলো সার্বভৌমত্বের মালিক। এবার আপনি সুন্দর করে মিলান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। যেরকম ঠিক কিনা? আইন দেওয়ার মালিককে। সূর্য কার আইন মানে? চন্দ্র কার আইন মানে? মেঘের পানি কার আইন মানে? সমুদ্রের পানি আল্লাহর আইন মানে। এভাবে সবাই আল্লাহর আইন মানে। সুতরাং এবার যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। আল্লাহ যদি আগামীকাল আপনার দোকানের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেন, একটা কাস্টমারও এনে না দেন, বলেন তো সারাদিনই যে আপনার বিক্রি হচ্ছে না, এটা কার হুকুমে হচ্ছে না? আল্লাহর হুকুমে। আবার আল্লাহ যদি চান আপনার রিজিক বাড়াইয়া দিতে, আপনার দোকানে ক্রেতাদের লাইন ধরাইয়া দিবেন, আপনার 10 দিনের বিক্রি একদিনে আল্লাহ করাইয়া দিবেন। তার মানে রিজিকটা তাকে। এবারে আসেন, আল্লাহ ছাড়া আমার ভালো মন্দের মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ নাই। এটা যদি আমি আপনি মানতে পারি সঠিকভাবে, তাহলে আমি আপনি পূর্ণ ইমানদার হয়ে যাব। আমার ভাইয়েরা, আল্লাহর জাতের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর অস্তিত্বের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহর অস্তিত্বের প্রতি যদি ঈমান আনতে যান, তাহলে আপনার স্ট্রাকচার, আপনার বডির দিকে আপনি তাকাইতে হবে। কি সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে বানাতে গিয়া প্রথমত দিলেন 2টা চোখ। কোরআনে কারীম বলছে, আল্লাহ পাক বলেন, বান্দারে আমি কি তোরে 2টা চোখ দেই নাই? আমি কি তোকে একটা জিহ্বা দেই নাই? যেরকম দেন নাই? আল্লাহ জিহ্বা দিয়েছেন, চোখ দিয়েছেন। এই চোখ দিয়া আল্লাহ পাক পৃথিবীর সৌন্দর্যকে দেখার ক্ষমতা দিয়েছেন। জিহ্বা দিয়েছেন, একটা লিসানান, জিহ্বা একটা জিহ্বার মধ্যে 17,000 সেল দিয়া আল্লাহ পাক 1000 রকমের খাদ্যের স্বাদ ভোগ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে চিনতে গেলে আপনার দেহের দিকে তাকাইতে হবে। 2 নাম্বার ঈমানুল সিফাত, আল্লাহর গুণাবলীর দিকে তাকাইতে হবে। ঈমানের গুণাবলীর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর গুণের দিকে তাকাইতে হলে চন্দ্রের দিকে তাকান, সূর্যের দিকে তাকান, সমুদ্রের পানির দিকে তাকান, গোলাপের ফুলের দিকে তাকান। তাহলে আপনি আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলীকে আপনি শিখতে পারবেন। 3 নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে গেলে আল্লাহর ক্ষমতার প্রতি ঈমান আনতে হবে। সব ক্ষমতার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, মৌত দেওয়ার মালিককে। নমরুদের সাথে ইব্রাহিমের একটা বাকবিতণ্ডা হয়ে গেল 1000 লোকদের সামনে। হযরত ইব্রাহিম নমরুদকে বললেন, ও নমরুদ, তুমি ঈমান আনো আল্লাহর উপরে। নমরুদ বলতেছে, ইব্রাহিম আমি তো তোর বড় খোদা, আবার কে বড় খোদা আছে? হয় যে আমার সেই খোদা যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, তিনি হলেন বড় খোদা। নমরুদে বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ওই বেটা, আমি তো জীবন দেই, আমি তো মৃত্যু দেই। কয় তাই নাকি? কয় কেমনে? নমরুদ বলল, কারাগার থেকে 2 জন লোককে ধরে আনো, আইনে একজনে কল্লা ফেলে দাও, আর আরেকজনকে বিনা শর্তে মুক্তি দিয়ে দাও। তো একজনের কল্লা ফেলে দিল, আরেকজনকে বিনা শর্তে মুক্তি দিয়ে দিল। এবারে নমরুদ ইব্রাহিমকে বলে, দেখছো আমি জীবন দিলাম কেমনে আর মৃত্যু দিলাম কেমনে? এখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখা তিনি মুস্কি মুস্কি হাসেন। এবার ইব্রাহিম কো, দিস ইজ দ্য মোমেন্ট, এটা একটা সুবর্ণ সুযোগ। 1000 লোক দাঁড়িয়ে আছে, নমরুদ তার পাণ্ডিত্য দেখাইলো, একজনে কল্লা ফেলে মৃত্যু দিল, আরেকজনকে মুক্তি দিয়ে দিল। এবারে ইব্রাহিম বলছেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম বলছেন, নমরুদ তুমি যদি জীবন আর মৃত্যু দিতেই পারো, তাহলে আরেকটা কাম করো,
আমার আল্লাহ পাক প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠায়, তুমি আজকে পশ্চিম দিগন্তে 1 ঘন্টার জন্য সূর্য উঠাইয়া দেখা। ফাতি বিহা মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে আসো। এখন নমরুদের মাথা নিচু হয়ে গেল, যেরকম আল্লাহু আকবার। তার লোকদের সামনে মাথা নত হয়ে গেল। এটাকে নমরুদের পক্ষে সম্ভব? নমরুদের পক্ষে সম্ভব নয়। ওই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবাই আইন মানে কার? আল্লাহ পাকের। তিনি জীবন দেওয়ার মালিক, তিনি মৃত্যু দেওয়ার মালিক, তিনি সব ক্ষমতার মালিক। আপনি বিয়ে করেছেন, আপনার ছেলে হয় না, মেয়ে হয় না, আপনি চাইবেন কার কাছে? না এত আস্তে কোন জোরে কোন কার কাছে চাইবেন? আমার দেশের দুর্বল ইমানদারেরা ইমানের অর্থ আর ব্যাখ্যা না জানার কারণে এরা বিভিন্ন সময় দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, বিভিন্ন বাবার দরবারে দৌড়ায়। চিল্লা বলো ঠিক কিনা? বাবার কাছে ছেলে চায়, বাবার কাছে মেয়ে চায়, বাবার নামে লাল ছাগল, কালো মুরগি, কালো গরু এরা দান সৎকা করে। যারা মরে গেছে, মরা পীরের কবরে একটা ডিম দেওয়া পর্যন্ত হারাম এবং হারাম। প্রিয় বন্ধুগণ, ছেলের দরকার, মেয়ের দরকার, চাইবেন আল্লাহর কাছে। রোগ বিমার যখন হয়ে যাবে, আপনি সুস্থতার জন্য দোয়া করবেন কার কাছে? হযরত আইয়ুব, হযরত ইউনুস, তিনি যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, এলাকার লোকেরা যখন তার ইমানের দাওয়াত কবুল করছে না, আল্লাহর উপর ইমান আনছে না, ইউনুস তার রবের কথা ছেড়ে দিয়া রবের অনুমতি বাদে নৌকাতে উঠে তিনি পালিয়ে যাওয়ার চিন্তা করলেন। ওই বিশাল আকারের নৌকা উত্তাল তরঙ্গমালার মাঝখানে যখন চলে গেল, তাদের নৌকা ডানেও যায় না, বামেও যায় না, সামনেও যায় না, পেছনেও যায় না। নৌকার মাঝি বলল, আমাদের মধ্যে এমন কোন ফেরারি, কোন পালায়ন করা লোক আছে যে লোকের কারণে নৌকা আমাদের আটকে গেছে? লটারি দাও, লটারি দিলে তার নাম আসবে, আমরা তাকে ফেলে দিব। হযরত ইউনুস তিনি দাঁড়ায় বললেন, আমার ও নৌকার মাঝি, নৌকার সাথী ভাইয়েরা, লটারি দেওয়ার দরকার নাই। আমি সেই লোক, আমি আল্লাহর পয়গম্বর ইউনুস। আল্লাহ পাক আমাকে যেই জায়গায় ইমানের দাওয়াত দেওয়ার জন্য পাঠায়, আমি ওই এলাকায় লোকদের অত্যাচার সইতে না পেরে তোমাদের সঙ্গে পালাবার চিন্তা করেছি। নিশ্চয়ই আমার রব, আমার আল্লাহ আমার উপর রাগ করেছেন। সুতরাং তোমরা আমাকে ফেলতে হবে না, আমি নিজেই জাহাজ থেকে উত্তাল তরঙ্গমালার মধ্যে লাফ দিয়ে পড়ে যাচ্ছি। দরিয়ার মধ্যে ইউনুস লাফ দিয়ে পড়ে গেলেন, আর আল্লাহ পাক বিশাল আকারের মাছ পাঠাইয়া দিলেন। ওই মাছের পেটের ইউনুস চলে গেলেন, মাছের পেটের ভিতরে ইউনুস চলে গেলেন। দেখুন ইমান কারে কয়? মাছের পেটের ভিতরে অন্ধকার, সাগরের পানির অন্ধকার, রাতের অন্ধকার, 3 অন্ধকার যখন ইউনুসকে পেয়ে গেল, ইউনুস মাছের পেটে বসে বসে চিন্তা করলেন, এখান থেকে চিৎকার দিলে দুনিয়ার কোনো রাজনৈতিক নেতা, কোনো র্যাব প্রধান, কোনো পুলিশ প্রধান, কোনো প্রধানমন্ত্রী কেউ তো শুনতে পাবে না। ওই বিপদের মধ্যে পড়ে গিয়া হযরত ইউনুস মাছের পেটের মধ্যে পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। মাছের পেটের ভিতরে সাগরের পানির নিচের এই আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পারে না। কে শুনেছে? আল্লাহ শুনেছে। প্রশান্ত মহাসাগরের শৈবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকা, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া দেখা ছাড়া সম্ভব নয়, ওই পোকাও যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে, আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার কেউ শুনে না, আমি আরশের মালিক আল্লাহ শুনি আর তার জবাব দিয়া দেই। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ পাক সব ক্ষমতার মালিক, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, সব ক্ষমতার মালিক আল্লাহ। ইউনুস বিপদের মধ্যে পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন। এবার আল্লাহ পাক মাছকে বলে দিলেন, মাছ তুমি আমার ইউনুসের একটা পশম
গলায়া দেওয়া তোমার উপরে হারাম করে দিলাম। মাছ ইউনুসকে নিয়ে কয়েক মাস সাগরের তলে ঘুরলো। মাছের পেটের ভিতরে এবার আল্লাহ পাক বেদনা সৃষ্টি করে দিলেন। ওই মাছ সাগরের পাড়ে আসলো, বমি করে হযরতে ইউনুসকে বের করে দিল। কল আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি এটা বড় খতমের দোয়া, যেরকম ঠিক কিনা? বিপদে পড়লে, মুসিবতে পড়লে ডাকতে হবে কাকে? ইউনুসের মতন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, সব পবিত্রতা তোমার জন্য। আপনি যদি ইউনুসের মতন রাতের গভীরে আল্লাহকে ডাক দেন, আল্লাহ শুনবে নাকি শুনবে না? ও মা বোনেরা, অনেক বোনের বিয়ে হয়েছে, সন্তান আদি হয় না, শাশুড়ি কেডারে কেডার করে, বিভিন্ন জনে আপনাকে দেখে খারাপ কথা বলে, স্বামীর 100% ভালোবাসা আপনি পান না। স্বামী আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে যায়, স্বামী আরেক বিয়ের চিন্তা করে, আপনার সন্তান হয় না। বোনদেরকে বলি, রাতের গভীরে 2 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়বেন, সেজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহর দরবারে চোখের পানি দিয়া, নাকের পানি দিয়া গালটারে ভিজে ফেলে ফেলে আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ। আল্লাহ কি আপনি ডাক দেন, আমার আল্লাহ পাক রাতের গভীরে আপনার ডাক শুনবে নাকি শুনবে না? কথা বলেন, শুনবে কিনা? গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে, দাও যে তখন সারা হয়ে ব্যাকুল পারা। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। জোরে করে আল্লাহু আকবার। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। ও প্রভু প্রভু ও প্রভু, পৃথিবীতে এত ভাষা নেই, যত রূপে ডাকি তোমায়। এ ধরাতে এত সুর নেই, যত গানে খুঁজি তোমায়। ও প্রভু প্রভু ও প্রভু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আল্লাহ পাক সকল ক্ষমতার মালিক, সকল বিষয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। শেষ ঈমান বিল আহকাম, আল্লাহর আইনের প্রতি ঈমান আনতে হবে। আইন, ল। আল্লাহ পাকের আইন মানতেছে সূর্য। কে মানতেছে? সূর্য। চন্দ্র কার আইন মানে? সাগরে পানি কার আইন মানে? নদীর পানি কার আইন মানে? এই যে রাত, এই রাত কার আইন মানে? দিন কার আইন মানে? কোরআন বলে দিচ্ছে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আও তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানে বুঝিবে তাহারা। রাত পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। সবাই চলতেছে নিজ নিজ সন্তরণশীল গতিতে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার সবাই যেহেতু আল্লাহর আইন মানে, আমি আপনি কার আইন মানতে হবে? কার আইন মানতে হবে? আল্লাহর আইন দিয়ে দেশ চলুক আপনারা চান কিনা? কোরআন দিয়ে দেশ চলুক আপনারা চান কিনা? আল্লাহর আইন দিয়ে যদি দেশ চলে, তাহলে অতীতের মতন জালিম আর আমাদের সামনে আসবে না। চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাস হবে না, যৌতুকের জন্য নারীদেরকে জীবন দিতে হবে না। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, যে গোরস্থানের পাশে মাহফিল, এই কবরস্থানে, গোরস্থানে আমাদেরকে একদিন যেতে হবে নাকি হবে না? এই সবাই বলে না, সবাই যেতে হবে কিনা? মৃত্যু সবাইকে বরণ করতে হবে। তো সেই কবরে যাওয়ার আগে কবরের সামান আমাদেরকে জোগাড় করতে হবে। ঠিক কিনা বলেন? কবরের সামান কি?
কথা শেষ আমার। 1 নম্বরে শিরক মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? শিরক মুক্ত ঈমান লাগবে, যে ঈমানের মধ্যে শিরক থাকবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। 2 নম্বরে ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ লাগবে। কি লাগবে? কথা কয় না, কি লাগবে? নামাজ লাগবে। নামাজ বুঝেন তো? নামাজ লাগবে। মসজিদে যখন আজান হয়, দোকানদারি, ক্ষেত খামার, কাজকর্ম, রান্না বান্না সব ফেলে দিয়ে আগে নামাজ, পরে কাজ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা বলেন? এই নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। মানুষ অনেক কারণে জাহান্নামে যাবে। একটা কারণ হলো, প্রধান কারণ, যারা ইচ্ছা করে মসজিদ আযান শুনলো নামাজ আদায় করে না। কোরআনে কারীম বলছে বেনামাজিদের হাতের মধ্যে, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ি পরানো হবে। তারপর টেনে টেনে জাহান্নামের দিকে যখন নিতে থাকবে, জাহান্নামের ধার রক্ষীরা দেখে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও জাহান্নামে কেন এলে? তখন জাহান্নামে মাথা নিচের দিকে দিয়া বলবে, মসজিদে আযান শুনে নামাজ পড়ি নাই, ঘুমাইয়া ছিলাম, খেলাধুলায় মত্ত ছিলাম, এই জন্য জাহান্নামে এলাম। আচ্ছা, মসজিদে যখন আযান দেয়, আপনারা তো আযানটা বুঝেন ভাই, বুঝেন না? হাইয়া আলাস সালাহ যখন বলে, অর্থ কি? আরে তাও জানেন? হাইয়া আলাস সালাহ অর্থ কি? এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ। ডাক দেয় কি না? এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। এরপর আল্লাহর বান্দারা তাস খেলে, জুয়া খেলে, মদের বোতল হাতে, দোকানদারি করে, দুনিয়া নিয়ে ব্যস্ত, ক্ষেত খামারে ব্যস্ত, মসজিদে আসে। মুয়াজ্জিন আবার বলে, হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে, তোমার রবকে সেজদা দাও, তোমার রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন স্বয়ং আল্লাহ। সেজন্য আসুন, নামাজগুলি পড়ুন, আব্বা আমার খেদমত করুন। আব্বা মা বড় নিয়ামত, দোয়ার ভান্ডার। প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেছেন, কোন সন্তান যদি 5 ওয়াক্ত নামাজের পরে আব্বা মার জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই সন্তানের নাম আল্লাহর ওলির খাতার মধ্যে লিখে দেয়। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবেন, আল্লাহর রিজিক বাড়াইয়া দিবে, আল্লাহ রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দিবে, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। এই জন্য মা বাবাকে ধমকাইয়ে কথা বলবেন না, মা বাবাকে চোখ ভুরু কুস্কু করে কথা বলবেন না, বড় স্বরে কথা বলবেন না, মা বাবার সাথে সম্মানজনক কথা বলবেন। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সম্মানের সাথে আপনি যদি আপনার আব্বা আব্বার সাথে কথা বলেন, আপনার ছেলে মেয়েও আপনার সাথে সম্মানের সাথে কথা বলবে। আসুন আমরা জীবনটাকে বদলাই, মিথ্যা কথা ছেড়ে দিই। যারা সুদ খান, সুদের কারবার ছেড়ে দেন। এই এলাকায় সুদ টুদ আছে নাই? আছে? আচ্ছা, সুদের এক মিনিটে ওয়াজ। যারা সুদ দেন, যারা সুদ নেন, যারা সুদের হিসাব লেখেন, রাসূলুল্লাহ বলছেন সবাই সমান পাপী। সুদ খেলে 70টি গুনাহ, হাদিসে আসছে। কয়টা গুনাহ? 70টা গুনাহ। ছোট্ট গুনাহ হচ্ছে নিজের মার সাথে 41 বার জেনা করা। বড় গুনাহ হচ্ছে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। আজকের এই হাদিস শোনার পরে যারা সুদ খাবে তারা খেতে থাকে। প্রিয় ভাইয়েরা, স্ত্রীকে সম্মান দিবে, স্ত্রীর সাথে কটু ব্যবহার করবেন না। ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, স্ত্রীকে ভালোবাসো, আর স্ত্রীরও স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবর যাওয়ার আগে আমাদের ঈমান, আমল, আমাদের নামাজ,
আমাদের সত্যবাদিতা, আমাদের ভালো মানুষ হবার তৌফিক যেন দেন, আমরা বলে আমিন। আর যেরকম আমিন। এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। প্রতি বছর ইনশাআল্লাহ মাহফিল চলবে, যেরকম ঠিক কিনা? কষ্ট করে যারা মাহফিল